হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো অনেক দিদিভাই অনেক রিপ্লাই কমেন্ট করেছো আর কি। তো আমি তোমাদের নাম পরের ভিডিওটায় নেব এবং সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে একটা করে কমেন্ট করার জন্য। তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে আগে নিজের লেবু জলটা করে নিচ্ছি। আর লেবুগুলো যে এবারে আমি বাড়ি যখন গেছিলাম তখনই বেশি করে নিয়ে এসেছিলাম। তো তার জন্য লেবুগুলোতে না খুব একটা বেশি যে লেবুগুলো পেকেছে সেটা নয়, লেবুগুলো না খুব কচি আর দানাগুলো বার করতেও ভীষণ অসুবিধা হয়। তাই টুকটুক করে দুটো একটা দানা বার করলেও কিছু কিছু রয়েই যায়, আর সেগুলো মুখে পড়লে না খুব একটা বাজে টেস্ট লাগে সকালবেলা। তো যে কারণের জন্য আজকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তো একদিকে বসিয়েছি হচ্ছে ওদিকে আমার চা, আর এদিকে বসিয়েছি হচ্ছে ভাত। আর সবার প্রথমে আজকে যেটা করছি সেটা হচ্ছে নিচে যাবার সিঁড়িটা এদিকে একটু মুছে নিচ্ছি, কারণ কাজ করতেই হবে। আর সকালবেলার যে ডেলি রুটিন আমাদের বাসি কাজ করা, তার সাথে রান্না বান্না করা, তো সেগুলোকে একসাথেই করতে হয়। তো ওদিকে যখন টুকটুক করে একটু ভাত রান্না হয় বা তরকারি রান্না হয় তখন তার সামনে দাঁড়িয়ে থেকে তো শুধু শুধু কোনো লাভ নেই, শুধু শুধু টাইম ওয়েস্ট। তাই ওদিকে একটু খুচখুচ করে করতে করতে আমি ক্রমশই এদিকে কাজগুলো করতেই থাকি। আর আজকে হবে হচ্ছে একটু এঁচোড়ের তরকারি। তবে এই এঁচোড় আমার খুব একটা ভালো লাগে না, কারণ খেতেও খুব একটা যেন ভালো লাগে না, আর টেস্টও আমার একদমই মোটেই ভালো লাগে না। তবে কাঁঠালটা ভীষণ ভালোবাসি। হ্যাঁ, তবে কোনো নেমন্তন্ন বাড়ির যদি এঁচোড় রান্না হয় তবুও দু এক পিস হয়তো খাই, কিন্তু বাড়ির এঁচোড় রান্না একদমই ভালো লাগে না। আর বেশ কিছুদিন ধরেই বিছানার চাদরটা পাতাই ছিল আর কি, মানে বাড়ি যাবার আগের দিনকেই পেতে গেছি। আর মোটামুটি তো হয়ে গেল 20 দিন। এবার বিছানার চাদরটা পাল্টানো আর কি দরকার। আর এই গরমকালে যত নরম বিছানার চাদর হবে বা যত জামা কাপড় নরম হয় ততটাই আর কি মঙ্গল, মানে যত পুরাতন জামা কাপড় থাকে আর কি, তো মনে হয় সেগুলো পরলেই আর কি সবথেকে বেশি আরাম কিন্তু এখনই হয়। তো এদিকে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, আর এদিকে এই যে আমাদের রোজকার সঙ্গী কম্বল, এগুলোকেও গুছিয়ে ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর কড়াতে বা প্রেসার কুকারে হলুদ দিয়ে কোনো কিছু সেদ্ধ করলে কি হবে, একটা খুব বিচ্ছিরি না দাগ হয়ে যায়, যেটা একদমই ভালো লাগে নাই বলতে পারো। তো যাই হোক, এদিকে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে দুজনে মিলে রান্নায় হাত দিয়েছি। একদিকে হচ্ছে মাছের ঝাল আর একদিকে হচ্ছে এঁচোড়ের তরকারি। তো বড়মশাই বললো যে ও আজকে এঁচোড়ের তরকারিটা রান্না করবে, তাই আজকে ওর হাতে ছেড়ে দিয়েছি এঁচোড়ের তরকারিটা। আর এদিকে আমি ঘর দুয়ারগুলো ঝাঁটফাট দিয়ে নিয়েছি, এবার একটু মোছামুছি করে নিচ্ছি। অনেকেই আছে যে দুদিন একদিন অন্তর অন্তর ঘর দুয়ার মোছে, আর সত্যি কথা বলতে আমরা তো থাকি দুজন, আর একজন তো মোটামুটি 10-12 ঘন্টা বাড়ির বাইরেই থাকে। সেক্ষেত্রে ঘরদোর সেইভাবে নোংরা হয় না, যেটুকু যা ধুলোই পড়ে। একদিন হয়তো অন্তর অন্তর ঘর মুছলেও হয়, কিন্তু সেটা আবার মন মানে না। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যে বাসি কাজের মধ্যে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এই দুটো কাজ সবার আগে করতে হবে। তো ওদিকে কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে পুজো করতে চলে এসেছি। আর আজকে গেছিলাম মন্দিরে। তবে গাছগুলোও না, এখানে তো খুব একটা বেশি জলও হয় না, যার জন্য গাছগুলোতে ফুলও হওয়া একদম কমেও গেছে বলতে পারো। তো যা ওই 4-5টা ফুল পেয়েছি সেই ফুলগুলোই আর কি নিয়ে এসেছি। আর বাড়িতেও বেশ নয়নতারা ফুল অনেকগুলোই ফুটেছিল। নয়নতারা ফুলগুলো 2-3 দিন অন্তর অন্তরই তুলি, তাতে কি হয় অনেকটা করে ফুলও হয় আর পুজো দিতেও সুবিধা হয়। তো আমরা যখন কাটিয়ারের বাড়িটাতে ছিলাম ওখানে একটা আমাদের ছাদের ওপরে একটা লাল জবা গাছ ছিল। সেই জবা গাছটাতে কিন্তু এই গরমের সিজনে মোটামুটি রেগুলারই 2-3-4টে করে ফুলও ফুটতো। কি ভালো লাগতো। আগের দিন সব বিকালবেলা ছাদে গিয়ে দেখে আসতাম যে কালকে গাছে কটা ফুল ফুটবে। তো যাই হোক, সেই গাছটার কথা মনে পড়ে, ভিডিও এখনও আছে সেই গাছটার একটা। আমি আজকেই হয়তো ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম, কিন্তু ডিলিট করিনি। যতদিন পারবো ততদিন ওই ভিডিওটাকে রেখে দেবো আর কি। তো এদিকে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে রান্না বান্না বলতে সবই কমপ্লিট। শুধুমাত্র মাছের ঝালে মাছগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে নাবিয়ে নেবো আর কি। তো বেশ 2-1 দিন ধরে হলো ভিডিও বানানোতে আবার একটু এলাকারই পড়ে গেছে আর কি, যে কারণের জন্য আগের দিন ভিডিও পোস্ট করিনি, শর্ট ভিডিওই দিয়েছিলাম চ্যানেলে। তবে একটা দিন করে আমার মনে হয় যে 15 দিন 20 দিন মাসে একবার হলেও এখন একটা অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি যে একটা করে গ্যাপ দেব, তো ইচ্ছা করে এখন আর দিই না। তো যখন একদম ভিডিও এডিট করা হয় না বা শরীর একদমই ভালো লাগে না, ওই তখনই একটা করে গ্যাপ আর কি হয়ে যায়। তবে অবশ্যই বেশ কিছুদিন আগে
এক দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম, সে বোধহয় টেকনিক্যাল ভিডিও হয়তো বানায়, যে এটা খুব সত্যি কথা, ভিডিও বা কোনো কিছু যেটাই করো না কেন শুধুমাত্র পয়সা উপার্জনের জন্য নয়, নিজেদের একটা মানে স্মৃতিও থেকে যায়, যেটাকে বলতে পারো। তো যে কারণের জন্য আমার মনে হয় রোজই কিছু না কিছু যেটা করছি সেই সব ভিডিওগুলো পোস্ট করলেই হয়তো ভালো হয় আর কি। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর বরমশাইও চলে গেছে হচ্ছে অফিস, আর এদিকে আমি কলের মাথাগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে এই কলগুলোর মাথা পরিষ্কার করা এত ইজি সত্যি কথা জানতাম না, বাড়িতে এসে দেখে কোনোদিন এগুলোকে আমি পরিষ্কার করিনি। এটা নিয়ে আমি 3 থেকে 4 বার এই কলগুলো পরিষ্কার করছি। যখন রান্নাঘর ডিপ ক্লিনের আমি ভিডিও দিয়েছিলাম, তখন একদিন হঠাৎ করেই এই কলগুলো কিভাবে পরিষ্কার করব বুঝে উঠতে পারছিলাম না, আর কলের মাথায় শুধু একটা আঙুল দিয়ে দেখেছিলাম কতটা তেল চিটচিটে ছিল। সেই তেল চিটচিটে হাতের সাবান দিয়ে পর্যন্ত ওঠেনি, এতটা পরিমাণ বিচ্ছিরিভাবে তেল চিটচিটে পড়েছিল। তো যে কাপড়গুলো নর্মাল হয় বা এই স্কচ ব্রাইটগুলো দিয়ে হালকা একটু ঘষে ট্রাই করছিলাম যে উঠছিল কিনা দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম খুব পরিষ্কারভাবে একদম উঠে গেছিলো। আর এদিকে ওপরটা মুছে নিয়েছি, আর কলের এই বেসিনটা আর এই কলের এই জায়গাটা ভালো করে ঘষে নিচ্ছি, কারণ সবথেকে বেশি জল তো এই জায়গাটাতেই পায়, বেসিনের ওপরটা। আর ওখানটাও একটু শ্যাওলা শ্যাওলা হয়ে থাকে, তাই একটু আধটু ঘষে দিলে না ওখানটা বেশ খসখসে আর পরিষ্কার আর পরিচ্ছন্ন একদম থাকে বলতে পারো। তো যাই হোক, এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে বলতে পারো রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল। আর কলের মুখে একটা ওই ঘোরানো সিস্টেমের নল লাগানো ছিল, তবে ওটা দিয়ে জল খুব একটা ভালো পড়ছে না, যে কারণের জন্য দীর্ঘদিনের একটা সুবিধা আর কি, ঘুরিয়ে ঘুরিয়ে জল দেওয়া। তো এখন ওই হাতে করেই দিতে হচ্ছে। তো এদিকে দেখো আমার রান্নাঘরে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি এবার জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসেছি। তো ভয়েস ওভারটা আমি অনেক পরে দিচ্ছি। আজকে তোমাদেরকে আমাদের এখানে যে ধুলো ঝড়টা ওঠে আর কি, সেটার সাথে আবারও একবার তোমাদেরকে দেখাবো, কারণ এত বেশি ঝড় উঠেছিল, আর এইসব জিনিস মনে হয় তোমাদের সাথে শেয়ার করলে খুব ভালো লাগে। তো চলো ঝড়টা দেখতে দেখতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।